কে স্বাগত। পাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় তিতাস হাজির হচ্ছি আমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইটা নিয়ে। তো এই বিজ্ঞান বইটার জাস্ট কতগুলা বা সবজি আমরা যেমন বিশেষ করে আলু, রসুন, পেঁয়াজ এবং আদা সহ যেগুলো আমরা সচরাচর সবজি হিসেবে ব্যবহার করি। হ্যাঁ, তোমরা আনুমানিক বুঝে ফেলছো আজকে কি নিয়ে। একটা পিকচারও দেখছি এবং সেই পিকচারের সাথে আমার দেখানো পেঁয়াজেরও অনেক মিল আছে। আজ আমরা আলোচনা করব রূপান্তরিত কাণ্ড। রূপান্তরিত কাণ্ড হচ্ছে, তোমরা জানো রূপান্তরিত কাণ্ড সাধারণত মাটির উপরে অবস্থান করে পাতা, ফুল, ফল ধারণ করে, কিন্তু ক্ষেত্রবিশেষ সাধারণ কাজ ছাড়াও বিভিন্ন ধরনের কাজ সম্পন্ন করে থাকে কাণ্ডের আকৃতি ও অবস্থানগত পরিবর্তন করতে। এই ধরনের অবস্থান পরিবর্তনের কাণ্ডেরকে রূপান্তর বলে। অবস্থান অনুযায়ী রূপান্তর কাণ্ড তিন প্রকার, যথা ভূনিম্নস্থ কাণ্ড, অর্ধবায়বীয় কাণ্ড এবং বায়বীয় কাণ্ড। অর্থাৎ মাটির নিচে এবং মাটির নিচেও না ওপরেও না এমন অবস্থান, আর হচ্ছে একদম মাটির উপরে। এই তিন প্রকার রূপান্তরিত কাণ্ড আমরা সম্পর্কে আজকে জানব। রূপান্তরিত কাণ্ড তিন প্রকার, যথা ভূনিম্নস্থ, অর্ধবায়বীয়, বায়বীয়। তিন প্রকারের বিস্তারিত ব্যাখ্যা আমরা যাব। চিত্র দুটি লক্ষ্য করো কিরকম। তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম আদার পিকচার, আদার ছবি। পর্ব, তারপর স্বল্পপত্র, হ্যাঁ, এগুলো একটু ভালো করে লক্ষ্য করো। আদা আমাদের রান্নার কাজে খুব ব্যবহার হয়। অর্থাৎ প্রথম কাণ্ডটা একদম স্বাভাবিক, সেটা মূল আছে, কাণ্ড, তারপর পাতা, এরকম। দ্বিতীয়টার ক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন, এটার আকৃতিটাও ভিন্ন এবং এটার অবস্থানও কিন্তু ভিন্ন। রূপান্তরিত কাণ্ড। তো আজকে আমরা আলোচনা করব রূপান্তরিত কাণ্ডর ব্যাপারে। কেন এই রূপান্তরিত কাণ্ড? আমাদের কি মনে প্রশ্ন জাগে যে কাণ্ড তো সচরাচর কাণ্ডের মধ্যে থাকবে যে নিচে থাকবে মূল, উপরে থাকবে গাছের উপর অংশ এবং পাতা টাতা ছাড়া বাকি যে ডালাপালা থাকবে সেগুলো হচ্ছে কাণ্ড। কিন্তু এই যে একটা আমি রসুন এবং পেঁয়াজ যে দেখালাম, এই যে একটা ব্যতিক্রম ধর্মী বা কাণ্ডের একটা রূপান্তর ঘটে, এটা কেন ঘটে? বিশেষ কাজ সম্পাদনের জন্য রূপান্তর কাণ্ড ঘটে। এইগুলা কি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এগুলো হচ্ছে গোলালু। নিচে সেই জন্য এটা বর্ণহীন, মাটির নিচে থাকে সেই জন্য এটা বর্ণহীন। সচরাচর কিন্তু উপরে থাকলে সবুজ হওয়ার কথা, বিশেষ করে কাণ্ড। মাটির নিচে অবস্থান করে কাণ্ড, তাহলে এটার নাম কি? ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। মানে কাণ্ড মাটির নিচে অবস্থান করে, তাহলে এটা কি কাণ্ড হতে পারে? ভূনিম্নস্থ কাণ্ড। আমরা পাঠ্যপুস্তকের সাথে যদি একটু মিলিয়ে দেখি, ভূনিম্নস্থ কাণ্ড কি? প্রাকৃতিক পরিবেশে টিকে থাকা, খাদ্য সঞ্চয়, অঙ্গজ উপায়ে বংশ বিস্তার জন্য কিছু কিছু উদ্ভিদের কাণ্ড মাটির নিচে বৃদ্ধি পায়। এই ধরনের কাণ্ড ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড বলে। এরা চার প্রকারের, যথা স্ফীতকাণ্ড, মৌলকাণ্ড বা রাইজোম, কন্দ ও গুড়িকন্দ। চার প্রকার। এক নম্বর হচ্ছে স্ফীত, মৌলকাণ্ড বা রাইজোম। 3 নম্বর হচ্ছে কন্দ, 4 নম্বর হচ্ছে গুড়িকন্দ। তো আমরা এই চার প্রকারের বিস্তারিত ব্যাখ্যায় চলে যাচ্ছি। আমরা একটু ছোট্ট একটা ভিডিও দেখার চেষ্টা করি।
গুড, তোমরা একটু দেখতে থাকো। আদা, আদা মানে রাইজম। পেঁয়াজ, পেঁয়াজ মানে কন্দ। রসুন, কন্দ। গুড়িকন্দ। এই ক্লিপে চারটা প্রকারভেদের পিকচারও দেখেছি। চিত্রের কাণ্ডের আকার কেমন, কেন এই আকার? দেখো যে একটা আলুর চোখ, এবং যে একদম চোখ থেকে আবার অঙ্কুর হচ্ছে, তো সঞ্চার ফলে আকারটা গোলাকার এবং ডিম্বাকৃতি হয়ে গেছে। এটাকে বলা হয় টিউবার বা স্ফীতকন্দ। তাহলে টিউবার স্ফীতকন্দ এক নম্বর উদাহরণে আমরা বুঝতে পারছি যে গোল আলু, মনে থাকবে তো আমাদের। গোল আলুর স্ফীতকন্দের উদাহরণ, স্ফীতকন্দের পর্ব, পর্বমধ্য, স্বল্পপত্র কাক্ষিকমূলক থাকে। স্বল্পপত্রে কক্ষের গর্তের মতো অংশকে চোখ বলে। তোমরা পিকচারে দেখতে পাচ্ছ চোখ। অনুকূল ঋতুতে চোখগুলো কাক্ষিক মুকুল বৃদ্ধি পায় এবং নতুন উদ্ভিদের সৃষ্টি করে, খাদ্য সঞ্চয়ের জন্য স্ফীত হয় এবং গোলাকার স্তূপ ধারণ করে। অর্থাৎ গোলালুকে এভাবে কেটে চোখগুলাকে আবার লাগানো যায়, তখন আবার নতুন উদ্ভিদ জন্মায়, এটা থেকে নতুন গাছ হয়। এটা কিসের ছবি? তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, মাটির নিচে কিভাবে অবস্থান সঞ্চয় করে সমান্তরাল। চিত্রের কাণ্ডের কোন অংশ আছে? তোমরা অবশ্যই ছবিটা ভালো করে লক্ষ্য করো, বিভিন্ন অংশের নামও দেওয়া আছে। সেটা হচ্ছে রাইজোম। আদা, হলুদ প্রভৃতি উদ্ভিদের কাণ্ড রাইজোম জাতীয়। এরা মাটির নিচে খাদ্য সঞ্চয় করে সমান্তরাল বা খাড়াভাবে অবস্থান করে। এদের সুস্পষ্ট পর্ব বা পর্বমধ্য থাকে। পর্ব হতে স্বল্পপত্র ও অস্থানিক মূল এবং স্বল্পপত্রে কক্ষের কাক্ষিক মুকুল উৎপন্ন করে। এটা কিসের ছবি দেখতে পাচ্ছ? ক্ষুদ্র গোলাকার উত্তর। এটা হচ্ছে ভাল বা কন্দ। এর প্রকৃত উদাহরণ হচ্ছে রসুন, পেঁয়াজ রসুন। পেঁয়াজ রসুন ইত্যাদি উদ্ভিদের কাণ্ড এই প্রকারের, অর্থাৎ কন্দ জাতীয় কাণ্ডের উদাহরণ। এদের এদের কাণ্ডটি বা কন্দটি খুব ক্ষুদ্র, গোলাকার ও উত্তল। পর্বযুগল সংকুচিত, পুরু রসালু স্বল্পপত্রগুলো এমনভাবে অবস্থান করে যে কন্দগুলো দেখা যায় না। তোমরা একটু খেয়াল করে দেখো পেঁয়াজের মাঝখানে যে অবস্থানটা। এদের কাণ্ড নিচের দিক থেকে প্রচুর অস্থানিক গুচ্ছমূল কেন্দ্র থেকে বের হয়। তোমরা দেখো পেঁয়াজের নিচে যে মূলগুলা বের হয়, সেই মূলগুলা। এটা কি দেখতে পাচ্ছ? গুড়িকন্দ। গুড়িকন্দর ওলকুচ হচ্ছে গুড়িকন্দের অন্যতম উদাহরণ। এই ধরনের কাণ্ড বেশ বড় আকৃতির ও গোলাকার। এতে সুস্পষ্ট পর্বমধ্য থাকে। স্বল্পপত্রের কক্ষের উৎপন্ন পার্শ্ব ও কাক্ষিক মুকুলগুলি বড় এবং শিশু গুড়িকন্দের সৃষ্টি হয়। ছোট ছোট, তোমরা গুড়িকন্দটা খেয়াল করে দেখো, আবার নতুন করে চারা গজানোর মতো অবস্থা। এই চিত্রটা কি দেখতে পাচ্ছি? কিছুক্ষণ আগে আমরা যেই চিত্রগুলো দেখলাম এতক্ষণ পর্যন্ত, সেগুলো হচ্ছে মাটির নিচে অবস্থান করে।
কিন্তু এখন যে চিত্রটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু মাটির নিচে অবস্থান না। একটু দেখো, যেমন মনে হয় যেন মাটির নিচেও আছে, আবার মনে হয় উপরেও অংশ আছে। চিত্রের কাণ্ডটির কিছু অংশ মাটিতে, কিছু অংশ বায়ুতে। মাটির উপরে অবস্থান, মাটি ও বায়ুতে অবস্থান করা চিত্রটির কাণ্ডের অর্ধ বায়বীয় রূপান্তরিত কাণ্ড। এটাও অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ড। আমাদের থানকুনি গাছের চিত্র বা অর্ধবায়বিত কাণ্ড, কচু বা বক্রদা। অর্ধবায়বিত রূপান্তরিত কাণ্ডের আরো উদাহরণ খর্বাকার। অর্ধবায়বিত রূপান্তরিত কাণ্ড আরেকটা বা ঊর্ধ্বসারক। আমরা একটু ভিডিও ক্লিপ দেখি। যখন দেখি একটু বইয়ের সাথে মিলাবো, দেখার পরে এমন কচু দেখতেছি, এমন বইয়ে কিন্তু একটু পিকচারগুলো আছে। আমরা ভিডিও ক্লিপটা সংগ্রহ করেছি আমাদের আফরোজা নাসরিন সুলতানা ম্যামের কাছ থেকে। ধন্যবাদ ম্যামকে আমাদের এই সুযোগটা দেওয়ার জন্য। কন্টেন্ট থেকে আমি নিয়েছি। এই চিত্রের অবস্থানটা কোথায়? এতক্ষণ প্রথমে আমরা দেখছি মাটির নিচে, তারপরে দেখলাম মাটির নিচেও না এবং উপরেও না, মাঝখানে এরকম। এখন যে ছবিটা দেখছি এই ছবিটা কিন্তু এই আগের দুটার চেয়ে ভিন্ন। অর্থাৎ আমরা 3 প্রকারের রূপান্তরিত কাণ্ডের মধ্যে 3 নম্বর অবস্থান আছে। এটা কিন্তু সম্পূর্ণ বায়বীয়, সেটা মাটিতেও না, মাটির কাছাকাছি না, তার চেয়ে আরও উপরের অবস্থান। চিত্রে কাণ্ডটি কাণ্ডের মতো নয় কেন? এটা কিন্তু কাণ্ড, কিন্তু আসলে প্রচলিত বিশেষ কাজ, খাদ্য তৈরি, আহরণ, আত্মরক্ষা ইত্যাদি কাজের জন্য বায়বীয় রূপান্তরিত কাণ্ড। বায়বীয় রূপান্তরিত কাণ্ড চিত্রে দেখতে কেমন একটু দেখো। পাতা চ্যাপ্টা, সবুজ এবং পাতায় কাটায় পরিণত হয়, মানে পাতা, এই রসালো পাতার কাটাও থাকে, মানে ফাইলোকট বা পর্ণকণ্ড। এই চিত্রে কিন্তু কাক্ষিক মুকুল এবং শক্ত কাটা আছে। এর আগের কাটাটা এবং এই কাটাটার চেয়ে একটু ভিন্ন, এই কাটাটা বেশি শক্ত বা কাটা। শাখা কণ্টক। দুর্বল কাণ্ডের কাক্ষিক মুকুল রূপান্তরিত হয় সরু পেঁচানো তারের মতো, হচ্ছে স্টেম টেন্ডিল বা শাখা আকর্ষী। কাক্ষিক মুকুল রূপান্তরিত গোলাকার মাংসপিণ্ডি আকার ধারণ করেছে। এটা হচ্ছে বুলবিল। ফাইলোপ্লেট। কাজ কি?
যেমন আমরা বিভিন্ন সময় সঞ্চয় করি ব্যাংকে টাকা জমা রেখে, কিন্তু এই রূপান্তরিত কাণ্ডের কাজ কি? খাদ্য সঞ্চয় করা, খাদ্য প্রস্তুত করা, খাদ্য প্রস্তুত। যেমন এই ছাগলটা দেখো কি করতেছে, চিত্রে কাণ্ডে কি কি কাজ করছে তোমরা একটু খেয়াল করে দেখো যে থর্নের কাছে কি আছে, এটা কি কাজটা করে, মানে এই যে কাঁটাটা দেখবা অনেক সময় জীবজন্তু কিন্তু এই কাঁটাকে, মানে এই পাতাটাকে খাইতে পারবে না, বা কোনো পশু পাখি, কারণ ওই যে আহ, তার কাঁটা আছে। তাহলে জীবজন্তু থেকে রক্ষা পাওয়ার জন্য উদ্ভিদ এরকম বিশেষ ব্যবস্থা রাখে। চিত্রের কাণ্ডটি কি? কারেক্ট, বায়বীয় রূপান্তরিত কাণ্ড। এই চিত্রের উদাহরণটা কি? চিত্রে প্রদর্শিত নমুনাটি কোন কাণ্ডের উদাহরণ? রাইজোম বা আদা। চিত্রের কাণ্ডর কাজ নিচের কোনটি? আত্মরক্ষা করা, মানে রূপান্তরিত কাণ্ডর আরেক অন্যতম কাজ হচ্ছে আত্মরক্ষা করা। উপরে সবগুলোই কাজ, কিন্তু উল্লিখিত চিত্রের যে কাণ্ডটা তার কাজটা কি? আত্মরক্ষা করা, যে কাটা দেওয়া আছে। তোমরা এই যে তিনটা রূপান্তরিত কাণ্ডর ছবি দেওয়া আছে এখানে, এই তিনটার তুলনামূলকভাবে একটা লিখ আনবে। তুলনামূলক মানে এটার গুণগত বা কি কি বৈশিষ্ট্য আকারে তিনটারই তুলনামূলক একটা চিত্র নিজের ভাষায় লিখে আনবে, একদম নিজের ভাষায়। তোমার মনে তুমি যেভাবে তুমি লেখো, কোনো বই পুস্তক বা পাঠ্যপুস্তক ছাড়া তুমি জাস্ট তোমার ইমাজিনে যেভাবে আসে ঠিক সেভাবে লিখে আমাকে মেসেঞ্জারে জানিয়ে দিবে। এ হচ্ছে তোমাদের বাড়ির কাজ। আজকে স্লাইডগুলো আমি খুব দ্রুত টানছি কারণ সময় খুব কম নেওয়ার জন্য, কিন্তু তোমরা যখন পড়বে পাঠ্যপুস্তকের সাথে মিলিয়ে মিলিয়ে পড়বে। এবং এই যেই উপকরণগুলো, মানে যে ছবিগুলো আছে এগুলো প্রায় কিন্তু আমাদের গ্রাম বাংলায় আছে, আমাদের বাসায় আছে, শাকসবজিগুলো আমাদের বাসায় থাকে। তো এইগুলোর সাথে একটু যখন পড়ো একটু কাছে নিয়ে সামঞ্জস্য করে পড়বে, মানে একটু সাদৃশ্য করে যদি পড়ো তাহলে তোমার মেমোরাইজটা দীর্ঘদিন থাকবে। যেমন শল্কপত্র অথবা যেমন রাইজম, মানে আদাটা যখন তুমি হাতে নিয়ে বলো যে এটা একটা রাইজম, তাহলে তোমার কিন্তু এটা ভুলার কথা না যে আদার বৈশিষ্ট্য কি। কিন্তু এই যে হাতে না নিয়ে পড়লে তোমার অবস্থাটা কী, আদা মস্ত করবে, আদার বৈশিষ্ট্য কি, আদার পর্ব কি আছে, আদা থেকে কোথা থেকে মূল আসে, এটা কোন পর্বের উদাহরণ, এটা কিসের উদাহরণ। হ্যাঁ, এটা মাটির নিচে থাকে না উপরে থাকবে, তোমার বিভিন্ন প্রশ্ন তোমাকে মুখস্থ করতে হবে। কিন্তু যখন তুমি এটাকে হাতে নিয়ে একদম ব্যবহারিক, মানে বাস্তবিকভাবে তুমি যখন বইয়ের সাথে সাদৃশ্য করে পড়বে, দেখবে তোমার এটা, এই পড়াটা তুমি জীবনে আর ভুলবে না। এই জন্য আমি প্রায় বলি যে যেটাই পড়ো সেটা সাদৃশ্য আকারে, এবং চেষ্টা করবে বাস্তবের সাথে মিলিয়ে পড়ার জন্য। এই চ্যাপ্টারে কতগুলো গুরুত্বপূর্ণ শব্দ পেয়েছি: বহির্নিম্নস্থ রূপান্তরিত কাণ্ড, টিউবার, রাইজোম, কন্দ্র, গুড়ি। শব্দগুলো তোমরা নিজেরাই একটু দেখো ভালো করে। আর এই পাঠের পরে যদি আমরা এই প্রশ্নগুলোর উত্তর না বলতে পারি, হ্যাঁ, যেমন রূপান্তরিত কাণ্ডের ধারণা বর্ণনা করতে পারবো, রূপান্তরিত কাণ্ডের ব্যাখ্যা করতে পারবো, রূপান্তরিত কাণ্ডের কাজ ব্যাখ্যা করতে পারবো, এই তিনটা প্রশ্নের উত্তর যদি না পারি, তাহলে আমার এই ভিডিও ক্লিপটা আবার প্রথম থেকে একটু দেখবে, তার সাথে বইটা মিলাবে। বইটার টপ টু বটম এই পার্টটা, অর্থাৎ আজকের পার্টটা যে 5 থেকে 7, এই দুইটা পার্ট একসাথে, তিনটা পার্ট, 5, 6, 7, তিনটা পার্ট আবার যদি একটু গভীর মনোযোগ সহকারে পড়ো, আমার মনে হয় তিনটা প্রশ্ন উত্তর একদম ইজি তুমি পারবে। তো এই শিখন ফলটা যদি কমপ্লিট করতে পারো তাহলে মনে করবে যে তুমি এখানে একটা সাকসেস লাভ করেছো। সবাইকে ভালো থাকো, সুস্থ থাকো, এবং নিয়মিত তোমাদের পড়ালেখা চালিয়ে যাও, এবং স্বাস্থ্যকে সুরক্ষার জন্য স্বাস্থ্যসম্মতভাবে চলাফেরা করো। আল্লাহ হাফেজ।